আজকে আমরা এসএফআইয়ের তরফে একটি প্রতিনিধি দল পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের উদ্দেশ্যে ডেপুটেশন সংগঠিত করেছে। জেলা শাসক আমাদের নির্দিষ্টভাবে সময় দিয়েছিলেন, পরবর্তীতে উনি উপস্থিত ছিলেন না। ওনার পক্ষে অতিরিক্ত জেলা শাসক এই ডেপুটেশন গ্রহণ করেছে। আমরা যে দাবি আজকে ডেপুটেশনের মধ্য দিয়ে তুলে ধরেছি তার মূল হচ্ছে বিদ্যাজ্যোতি প্রকল্প। এই বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে যে স্কুলগুলি রয়েছে এই স্কুলগুলি সিবিএসসিতে গেছে এবং এই সিবিএসসি বোর্ডের পরীক্ষা সংক্রান্ত যা সর্বশেষ নির্দেশিকা তাতে বলা হয়েছে যে 2026 সাল থেকে ত্রিপুরা রাজ্যে বিদ্যাজ্যোতি স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের বোর্ড পরীক্ষা ইংরেজিতেই দিতে হবে। 24 এবং 25 সালের জন্য ছাড় দেওয়া হয়েছে। এটা এককালীন ছাড়, এটা সব সময়ের জন্য মিলবে না। এখন প্রশ্ন হচ্ছে যে ছাত্রছাত্রী এখন ক্লাস 8-এ বিদ্যাজ্যোতি স্কুলে পড়াশোনা করছে, তাদেরকে আগামী বছর থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে হবে এবং এতে প্রায় বিনা মেঘে বজ্রপাতের মতো অবস্থা রাজ্যের ছাত্রছাত্রীদের। পরিকাঠামো নেই স্কুলগুলিতে, শিক্ষক নেই, একটা দুরবস্থার মধ্যে দিয়ে রাজ্যের সমস্ত স্কুল চলছে, বিদ্যাজ্যোতি স্কুলগুলিও চলছে। সেখানে এটা আরও বড় ধরনের আক্রমণ। যে ছেলেমেয়েরা তাদের প্রাথমিক স্তরের পড়াশোনা বাংলা মাধ্যমে সম্পন্ন করেছেন, হয়তোবা ইংরেজি মিডিয়াম হিসেবে পড়াশোনা করতে গেলে পর ইংরেজি বিষয়ের উপর যে ধরনের তাদের চর্চা আগে প্রয়োজন ছিল সেটা নানা কারণেই হয়নি, যেহেতু বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে। সেই জায়গায় হঠাৎ করে যদি ইংরেজি চাপিয়ে দেওয়া হয় তাহলে এটা মারাত্মক ধরনের সমস্যা হিসেবেই সামনে আসবে এবং এই সমস্যা ইতিমধ্যে ঘটতে শুরু করেছে। বিভিন্ন বিদ্যাজ্যোতি স্কুলের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের অভিভাবকরা সিদ্ধান্ত নিতে শুরু করেছে যে তাদের ছেলেমেয়েদের বিদ্যাজ্যোতি স্কুল থেকে অন্য স্কুলে নিয়ে যাবেন, অন্য স্কুলে তাদের পড়াশোনা যাতে চালানো যায় কোনোভাবে এরকম ব্যবস্থা গ্রহণ করবে। সেই জায়গায় আমরা বলছি এই বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে প্রাথমিক স্তরে যে ভাষায় ভর্তি হয়েছিল, বাংলা মাধ্যম স্কুল হিসেবে যদি ভর্তি হয়ে থাকে তার বোর্ড পরীক্ষা পর্যন্ত বাংলায় পরীক্ষা দেওয়ার সুযোগ অবশ্যই রাখতে হবে, তার স্বাচ্ছন্দ্যের ভাষাতে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে। এই দাবি আমরা জেলা প্রশাসনের কাছে করেছি। তার সঙ্গে আমরা দাবি করেছি, আমরা দেখছি যে বিদ্যাজ্যোতি স্কুলগুলির মধ্যে প্রতিনিয়ত ফি বাড়ছে, বাৎসরিক ফি দিতে হচ্ছে, তার বাইরে বিভিন্ন ধরনের ফি চাপানো হচ্ছে এবং সিবিএসসি বোর্ডের অত্যাধিক ফি, এই ফির বোঝাও রাজ্যের ছাত্রছাত্রীদের কাঁধে এসে পড়েছে। 1900 টাকা মাধ্যমিক পরীক্ষার জন্য ফি দিতে হবে, 2900 টাকা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ফি দিতে হবে। এখন এই স্কুলের মধ্যে যে ছেলেমেয়েরা রয়েছে তাদের মা বাবাদের অবস্থা প্রায় ত্রাহি রব উঠছে। আমরা দাবি করেছি যে বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে যে বাৎসরিক ফি এটা বাতিল করতে হবে, সরকার এটা নেওয়া বন্ধ করতে হবে। সরকারি স্কুলে এই ধরনের বেসরকারি পঠন পাঠনের কায়দা চালানো সেটা আমরা তীব্রভাবে নিন্দা করি, প্রতিবাদ করি। তার সঙ্গে সিবিএসসির যে ফি স্ট্রাকচার, বিভিন্ন ধরনের ফি, তা সমস্তটা রাজ্য সরকারকে ছাত্রছাত্রীদের জন্য ভর্তুকি দিতে হবে, এই টাকা রাজ্য সরকারকে বহন করতে হবে। এই দাবি আজকে আমরা জেলা প্রশাসনের কাছে করেছি। মূলত আমাদের সংগঠন আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সারা রাজ্যে সবকটি জেলায় জেলা শাসকের নিকট আমরা একই দাবিতে ডেপুটেশন প্রদান করব। যেহেতু বিদ্যাজ্যোতি স্কুলের কর্তৃপক্ষ হিসেবে জেলা শাসককে দায়িত্ব দেওয়া হয়েছে জেলার মধ্যে থাকা স্কুলগুলি তদারকির জন্য, আমরা জেলা শাসকের মাধ্যমে রাজ্য সরকারের নজরে আনছি। যদি এই দাবি পূরণ না হয় ভবিষ্যৎ দিনে এসএফআই আরও বৃহত্তর আন্দোলনে যাবে এবং সেই আন্দোলনের জন্য পরিকল্পনা প্রস্তুতি আমরা নিতে শুরু করেছি। আমরা যাব, আমরা কর্তৃপক্ষের দরজায় বারবার ঠক করব। যদি তারপরেও আমাদের কথা শোনা না হয়, ছাত্রছাত্রীদের কথা শোনা না হয়, তারপর বৃহত্তর আন্দোলন আর বড় আন্দোলনের জন্য এসএফআই প্রস্তুতি গ্রহণ করছে।